عليه وآله وسلم مدينة العلوم، وهو منبع الفهوم، وهو غاية السول والمامول فيما يرجوه مترقي مراتب العلم والتزكية والدعوة في وظائفه صلى الله عليه وآله وصحبه وسلم. فإذا كانت هذه الوظائف الجامعة الإسلامية مدينة العلوم قد جمعت أعز وأغلى وأرقى وأعلى ما يمكن أن يجمع من أداء وظائف النبوة علما وتزكية ودعوة، وبالتالي ولاية وقيادة للأمة، في هذا المكان تكون قيادة للأمة البنغالية، بينما قامت في المدينة المنورة القيادة للأمة الإسلامية. فكانت معاني التلقي عن النبي صلى الله عليه وآله وسلم في رسالته وبعثته ونبوته أن أتم الله علينا هذا الدين أكمله وأتمه نعمه ورضيه دينا، أن جعل لنا منارا فيه مدينة العلم سيدنا محمد صلى الله عليه وآله وصحبه وسلم। সম্মানিত উপস্থিতি, আমাদের মেহমান তিনি বলছেন যে এই মাদ্রাসার নাম হলো জামিয়াতুল ইসলামিয়া। এই মাদ্রাসা কি জমা করে, সে কি বিতরণ করে, বলেন যে ইলম, তাজকিয়া এবং দাওয়া। এই মাদ্রাসা এগুলোকে, এই জামিয়া এগুলোকে সে সমবেত করে। এখানে ইলম আছে এবং তাজকিয়া নফস এর যত কর্মসূচি এগুলো আছে, এবং দাওয়া ইলাল্লাহ, আল্লাহ থেকে আহ্বান করার যত মাধ্যম আছে এগুলো এখানে শেখানো হয়। তিনি বলেন যে এই জামিয়া মানে পুরা ইসলামকে সে শিখায়। আল্লাহ জাল্লা শাআনুহু আরাফার ময়দানে মক্কা মুকাররমাতে আরাফার দিনে বিদায় হজ্জের মধ্যে যে আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তো আল্লাহ পাক দ্বীন হিসেবে যে দ্বীনকে আমাদের জন্য পূর্ণ করে দিয়েছেন এবং যে দ্বীনের উপর আল্লাহ পাক সন্তুষ্টি প্রকাশ ঘটিয়েছেন আর সন্তুষ্ট হওয়ার ঘোষণা দিয়েছেন, সেই মোকাম্মাল দ্বীনকে শেখার ব্যবস্থা করা হয় জামিয়া। এর আরেক নাম হলো জামিয়াতুল উলুম আল ইসলামিয়া। আর উলুম আল ইসলামিয়া